হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের চতুর্ষষ্ঠী বা ৬৪তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের অষ্টাবিংশ বা ২৮তম শ্লোক নিয়ে। আপনারা সকলের ধৈর্য এবং মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম অব্যক্তাদীনি ভূতানি বিয়ক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্রকা পরিদেবনা। আবার পাঠ করছি। অব্যক্তাদীনি ভূতানি বিয়ক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান্যেব তত্রকা পরিদেবনা। শ্লোকটির অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে ভরত বংশজ, হে ভরত বংশধর বা হে ভারত, সকল সৃষ্ট জীব অর্থাৎ যে সমস্ত জীবেরা সৃষ্ট হয়েছে তারা উৎপন্ন হওয়ার আগে অর্থাৎ জন্মের পূর্বে তারা অপ্রকাশিত থাকে, অর্থাৎ তাদের কোনো প্রকাশ হয় না, এবং তাদের জন্মের পরে অর্থাৎ তাদের যখন স্থিতিকাল থাকে অর্থাৎ জীবদ্দশায় তারা হচ্ছে প্রকাশিত থাকে, এবং তাদের মৃত্যুর পশ্চাতে অর্থাৎ বিনাশের পরে তারা হচ্ছে আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং এই সমস্ত বস্তুদের জন্য হচ্ছে শোক করার কি প্রয়োজন এর জন্য? তো এর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি যে যুদ্ধ করতে চাচ্ছ না, তাদেরকে হত্যা করার ভয়ে, আত্মীয় স্বজনদেরকে বধ করার ভয়ে, পাপের ভয়ে বা কোনো কারণে, কিন্তু তারা যেহেতু সৃষ্ট জীব তাই তারা তাদের জন্মের পূর্বে অপ্রকাশিত ছিল, এখন বর্তমানে তাদের জীবদ্দশা চলছে অর্থাৎ স্থিতিকাল চলছে বিধায় তারা হচ্ছে প্রকাশিত রয়েছে এবং বিনাশের পরে তারা আবার অপ্রকাশিত হয়ে যাবে। তাহলে এখানে শোক করার কি রয়েছে, এটা ভগবান অর্জুনকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোকের কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এমনকি যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায় একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যখন মাটিকে ভেঙে ফেলা হয় তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তি সংরক্ষণের নীতি বর্তমানই থাকে, কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে। সেটি হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তের জন্য শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনো ভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ্গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই যে জড়দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে, অর্থাৎ অন্তবন্ত ইমে দেহা, কিন্তু আত্মা চিরশাশ্বত অর্থাৎ নিত্য স্যোক্তা শরীরিন, তাহলে আমাদের
সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড়দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটি অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড়দেহের বিনাশের জন্য শোক করার কারণ নেই। তো আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোনো কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী দিবসে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।